চন্দননগরে শুরু হয়ে গেলেও অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয় নবমী থেকে। আর এই জগদ্ধাত্রী পুজোর চাঁদার জুলুমে রীতিমতো অতিষ্ঠ হাবড়া অশোকনগর বাইপাস রোড এবং হাবড়া নগরকড়া রোডের বিভিন্ন গাড়ির চালকেরা। প্রায়শই তাদের আটকে দেওয়া হচ্ছে চাঁদার জন্য। গতকাল অশোকনগরে এক ট্রাক চালককে চাঁদা দিতে আপত্তি করায় নাক ফাটিয়ে দিয়েছে একটি পুজো কমিটি। গাঙ্গুলি মোড় এলাকায় এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই জগদ্ধাত্রী পুজো কমিটির একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রে জানা যায়, গতকাল বেলা 11টা নাগাদ গাঙ্গুলি মোড় এলাকা দিয়ে হাবড়া নগরকড়া রোড ধরে যখন মাল আনতে যাচ্ছিলেন একজন ট্রাক চালক, তখন বনবনিয়া গাঙ্গুলি মোড় এলাকার একটি পুজো কমিটির সদস্যরা তাকে ঘিরে ধরে। তিনি 50 টাকা চাঁদা দিতে রাজি হলেও পুজো কমিটির কর্তাদের দাবি তাকে 150 টাকা চাঁদা দিতে হবে। ড্রাইভার সেই টাকা না থাকায় চাঁদা দিতে অপারগ বলে জানান। এরপরেই শুরু হয় গাড়ি ভাঙচুর। গাড়ির দুটি লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়। এরপরে মারধর করা হয় গাড়ির ড্রাইভার এবং খালাসিকে। তারা অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, পরে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পরে অবশ্য এলাকার চালচিত্র বদল হয়নি। অন্যান্য পুজো কমিটির কর্মকর্তারা অবাধে চাঁদা কালেকশন করছেন। কিছুটা হুমকির সুরেই চাঁদা তোলা হচ্ছে। বিশেষত অশোকনগর কল্যাণগড় মোড় থেকে শুরু করে বাইপাস রোড এবং পার্শ্ববর্তী নদিয়া জেলার ঝিকরাতেও চাঁদার জুলুমের খবর পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসন চেষ্টা করলেও এখনও পর্যন্ত ক্লাবকর্তাদের সমঝে দিতে পারেননি। তারা অবাধেই চাঁদা কালেকশন করছেন। এরপরে আরও অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটাই এখন দেখার। চাঁদা ধরার জন্য আমাদেরকে হাতাতে বললো, আমরা গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এবার ওরা বলছে 151 টাকা চাঁদা দিতে হবে। এবার গাঙ্গুলি মোড়টায়। আচ্ছা, এবার আমরা বলছি যে হচ্ছে 151 টাকা নেই আমাদের কাছে, আমরা কাজলাই হাতে যাচ্ছি গাড়িটা নিয়ে, ওখানে মাল লোড দেবো, আমাদের কাছে 50 টাকা আছে, এখন নিলে নাও, আর না নিলে আমরা ফেয়ার ভরে দেবো, ঠিক আছে। এই বললে এবার ওরা হচ্ছে 8-10টা ছেলে, ওরা হচ্ছে খুব আর কি গাড়িতে বাড়ি ফেরে পাচ্ছে, এই পরে হবে না, গাড়ি ধরছি, নাইলে এখানে দাঁড়ায় থাক, এখানে দাঁড়ায় থাক, এখান থেকে তোদেরকে কাউকে ছাড়বো না, তোরা চাঁদা দিয়ে খাবার এখান থেকে যাবি। আচ্ছা দেখুন স্যার, এখানে চাঁদা আমাদের কাছে এখন তো নেই, 50 টাকা মালিকের সাথে এখনো দেখা হয়নি। আমরা ভোরবেলায় বেরিয়েছি, এক ট্রিপ করে এসছে, এখন দুটো টুপি যাচ্ছি। লোড কোথায়? ফার্স্ট ট্রিপ কোথায় করে এসেছিলে? ফার্স্ট ট্রিপ হচ্ছে ভিড়াই করেছি। কি মাল যায় তোমাদের? কাঠ, ঠিক আছে। এবার হচ্ছে বলার পরে এবার ওরা হচ্ছে গাড়িতে বাড়ি দিচ্ছে। আমার হেল্পার বলছে যে হচ্ছে এই তোরা গাড়িতে বাড়ি দিচ্ছি, তোরা চাঁদা নিবি আধা ঘন্টা পরে নে, এই তো ব্যাপার। আমরা বলছি তোরা আধা ঘন্টা পরে নে, তাও হবে না, ওদের সঙ্গে ওদের চাঁদা দিতে হবে, চাঁদা নিলে যেতে দেবে। তারপর তর্কাতর্কি বাঁদিকে নকুলিটা সেই মুহূর্তে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে এইবার ওরা মোট হচ্ছে বাঁদিকে ডান দিকে দুটোই মোড়ে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে হচ্ছে আমরা তিনজনা কিছু করতে পারছি না, আমরা গাড়িতে লাভ দিতেও পারছি না। আমার গাড়ি একজন নিয়ে নিল, হ্যাঁ, ডান দিক থেকে এসে নিয়ে আমাদেরকে, যে আমি গাড়ি স্টার্ট দোকান থেকে পালাবো, আমাদের সেই লাইনও নেই, ওরা চতুর্দিক থেকে সঙ্গম গাছে ঘিরে দিল। তারপরে ওরা হচ্ছে গাড়ির থেকে ওরা লাভাইয়ে আমাদেরকে হচ্ছে ওখানে লাঠি সোটা দিয়ে, ওরা যে যেমনি পেরেছে, ওখানে প্রচুর লোক, ওদের লাঠিও ছিল, হ্যাঁ, লাঠি সোটাতে আমার এই ঘাড়ে মেরেছে, বুকে মেরেছে, এই জায়গাটায় মেরেছে। নাকে কি করে হলো? নাকে হচ্ছে লাঠি দেওয়া হচ্ছে, লাঠি না রড যায় না, বাড়ি মেরেছে একটা খুব ভারী জিনিস। সেই রক্তই সব গেঞ্জিতে? হ্যাঁ, সেই রক্ত সব আছে। কটা সেলাই পড়েছে? 3টে সেলাই পড়েছে। কোন ক্লাব এটা? ক্লাবটার নাম জানি না, ওটা গাঙ্গুলি মোড়ে জগদ্ধাত্রী। ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমরা চন্দননগরের পরের স্থানে আছি, অশোকনগরের একটা সুনাম, কল্যাণগড়ের একটা সুনাম। এই জুলুমবাজি একদম চলবে না। এতে আমাদের উচিত সমস্ত কমিটি নিয়ে একটা সমন্বয় কমিটি করা, যাতে একজোট হয়ে আমরা এই পুজোটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং অশোকনগর কল্যাণগড়ের নাম চারিদিকে ছড়িয়ে যেতে পারে, এটাই আমার কামনা। আমি দেবীনগর অধিবাসী বৃন্দের যুগ্ম সম্পাদক মানস বোস, এই এলাকারই ছেলে।